সম্মানীয় মসজিদের মুসল্লিবৃন্দ, আমরা ইতিপূর্বে অনেক খুতবা শুনেছি, জান্নাত জাহান্নাম কিয়ামত ফুলসিরাত আমরা অনেক শুনেছি। আর আপনাদের মনে হয় মুখস্থ হয়ে গেছে, তাই না? শুনে শুনে মুখস্থ হয়ে গেছে, অনেকজন হাফেজ হয়ে গেছে শুনে শুনে, কিন্তু মানুষের ইমানের একটুও উন্নতি হচ্ছে না। মানুষের ইমানের একটু উন্নতি হচ্ছে না। এত জাহান্নামের কথা শুনছে, এত জান্নাতের কথা শুনছে, এত ফুলসিরাতের কথা শুনছে, এত কিয়ামতের কথা শুনছে, তবুও মানুষ কিন্তু পরিবর্তন হচ্ছে না। কেন হচ্ছে না? মানুষ পরিবর্তন হচ্ছে না। মানুষ এমন একটা জামানায় পড়ে গেছে, এমন একটা পরিস্থিতির মধ্যে মানুষ চলে গেছে বা পড়ে গেছে, মানুষ আজকে তো আল্লাহকে দেখে ভয় করে না, আল্লাহকে তো আজকে ভয় করে না, আল্লাহর ঘর মসজিদে নামাজের জন্য আসছে না। এমন একটা সময় আমাদের এসে দাঁড়িয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন, পাই টু পাই সব এক 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 করে মিলে যাচ্ছে কথাগুলো। আল্লাহ রসুল কি বলেছে? আমার উম্মতি মুহাম্মাদি শেষ জামানায়, যখন শেষ জামানা চলে আসবে, তখন আমার উম্মতে মুহাম্মাদি যারা থাকবে তাদের পরিণতি কি হবে, তাদের শেষ যে জিনিস থাকবে, শেষ যখন তাদের স্থল মানে শেষ কিয়ামত সংগঠিত হবে, তার আগে তাদের সঙ্গে কি হবে। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতে মুহাম্মাদি, আমার উম্মতের লোকেদের প্রথমটা ভালো। কথা বুঝাতে পারলাম না? আল্লাহ রসুল বলছে যে আমার উম্মতের মানুষের প্রথমটা ভালো, কিন্তু শেষ যে জিনিসটা চলে আসবে সেটা অনেক 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 খারাপ। কেমন খারাপ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছে, আজকে কথাগুলো গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করেন, একটাও বেফালতু কথা বলছি না, সব কোরআন এবং হাদিস দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ শেষ জামানায় যখন চলে আসবে কতটা ভয়ঙ্কর। একটা মানুষ, তার ভিতরে ইমান যে রয়েছে, ইমানটা যদি সরষা দানা পরিমাণ যদি তার ভিতরে ইমান থাকে, কিঞ্চিত পরিমাণ তার ভিতরে যদি ইমান থাকে, ওই ইমানটা সেই শেষ জামানায় রাখতে গিয়ে হিমশিম খেয়ে যাবে। কেমন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো মানুষ কেমন অবস্থা হবে, যে গরম কয়লা মানুষের হাতে নিয়ে দাঁড়িয়ে যতক্ষণ থাকা অসম্ভব, যেমন গরম কয়লা হাতে নিয়ে যেমন করে থাকতে পারবে না, অনুরূপ মানুষ ইমানদার মানুষ হবে। আর শেষ জামানা চলে আসবে এমন একটা কঠিন জামানা, সেই হাতে কয়লা যেমন করে নিয়ে থাকতে পারবে না হাতে করে, অনুরূপ মানুষেরা ইমান অতটাই কঠিন হয়ে যাবে, ইমান মানুষ রাখতে পারবে না। আর সম্মানীয় উপস্থিতি, বলতে চাইছিলাম যে সেই জামানা আজকে আমাদের চলে এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কোনো উঁচু একটা টিলাহা, উঁচু একটা পাহাড়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠছেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, ও আমার সাহাবীরা, তোমরা বলো, আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি, আমি নবী মুহাম্মদ যে জিনিসটা দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ? আমি যেটা দেখতে পাচ্ছি তোমরা কি সেটা দেখতে পাচ্ছ? সাহাবীদেরকে বলছেন। তো সাহাবীরা বলছেন, না আল্লাহ নবী গো, আমরা দেখতে পাই না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাহাবীরা তোমরা শোনো, আমি দেখতে পাচ্ছি, আমি নবী মুহাম্মদ দেখছি যে তোমাদের বাড়ির উপরে যেমন করে বৃষ্টি বর্ষণ হয়, অনুরূপ আমি নবী মুহাম্মদ দেখতে পাচ্ছি যে তোমাদের বাড়ি ঘরের উপরে ফিতনা, মুসিবত, সমস্যা, এগুলো তোমাদের বাড়ি ঘরের উপরে বর্ষণ হচ্ছে। আজকে দেখুন, আজকে বর্তমান সমাজ একটু মিলিয়ে নেন। আল্লাহ আপনাকে ব্রেন দিয়েছে, বিবেক দিয়েছে, মা আমার, বোন আমার, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আজকে বর্তমান সমাজে ভাই ভাইয়ের সাথে মেল নেই, বাপ ছেলের সাথে মেল নেই। এই যে কিয়ামতের পূর্বে কিয়ামতের আলামত যেগুলো বলা হয়েছে, তার মধ্যে শেষ জামানায় মানুষের ঘরের উপরে মুসিবত,
মানুষের ঘরের উপরে জুলুম অত্যাচার এরকমভাবে ফিতনা বর্ষণ হচ্ছে, আল্লাহর নবী বললেন। আর আজকে বাস্তবের মধ্যে আজকে ঘরে 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 ঝামেলা, ঘরে ঘরে ঝন্ড আজকে দেখতে পাওয়া যাচ্ছে, ঘরে ঘরে মুসিবত আজকে দেখতে পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষ জামানায় এতটা কঠিন হবে, এতটা ভয়ঙ্কর হবে, এতটা জটিল হবে, এতটা কঠিন হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবাহু অফির রাওয়ায়াতি, অন্য বর্ণনায় বলছে যে তার আত্মীয় স্বজনেরা তার বাপকে, আবাহু বলছে তার ছেলে তার বাপকে হত্যা করবে, তার ছেলে তার বাপকে হত্যা করবে, খাড়া খাড়া জবাহ করে দিবে, খাড়া খাড়া তাকে মার্ডার করে দিবে। কে মার্ডার করবে? আল্লাহ রসুল বলেছে যে আবাহু, তার বাপকে, ছেলে তার বাপকে হত্যা করে দিবে। এমন একটা জামানা চলে আসবে, আর সে জামানার মধ্যে আমরা আজকে এসে পৌঁছে গেছি। এর জন্য আল্লাহ রসুল বললেন যে তোমাদের বাড়ি ঘরের মধ্যে যেরকম বৃষ্টি অবতীর্ণ হয়, বৃষ্টি যেরকম বর্ষণ হয়, আমি নবী মোহাম্মদ দেখতে পাচ্ছি যে অনুরূপ তোমাদের বাড়ি ঘরের উপরে ফিতনা, মুসিবত, অত্যাচার তোমাদের উপরে আজকে বর্ষণ হচ্ছে। আর কেন হচ্ছে? কেন হচ্ছে? তার কারণ হচ্ছে যে আমরা মানুষ, অধিকাংশ মানুষ আজকে পৃথিবীর মধ্যে আমরা জীবন যাপন করি, আজকে পৃথিবীর মধ্যে চলাফেরা করছি, কিন্তু আমরা অনেক মানুষ আজকে মুসিবতের মধ্যে পড়ে রয়েছি, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে রয়েছি। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসর, ছোট্ট একটা সূরা, সেই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন জানেন? আল্লাহ বলছে ওয়াল আসর, ওয়াল আসর। আল্লাহ বলছেন যে আমি সময়ের কসম করে বলছি। আল্লাহ সময়ের কসম করে বলছে। আল্লাহ কোনো জায়গায় দিনের কথা বলেছে, দিনের কসম খেয়েছে, কোনো জায়গায় রাত্রের কসম খেয়েছে, কোনো জায়গায় আল্লাহ অনেক জিনিসের ফজরের কসম খেয়েছে, কোনো জায়গায় আল্লাহ আসরের কসম খেয়েছে, কোনো জায়গায় আল্লাহ সময়ের কসম খেয়েছে। তো এই সূরার মধ্যে আল্লাহ বলছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে নিশ্চয়ই মানুষেরা ক্ষতিগ্রস্তর মধ্যে, নিশ্চয়ই মানুষেরা মুসিবতের মধ্যে, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। কারা পড়ে আছে? আল্লাহ বলছে ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা নয়। কোরআনের আয়াতের ব্যাখ্যাটা, মানেটা ভালো করে বোঝার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন। শুধু মাথা নিচু করে থাকলে বোঝা যায় না, আপনাকে বুঝতে হবে, প্রতিটা অক্ষর বুঝতে হবে, প্রতিটা লফজকে বুঝতে হবে, তাহলে আপনি খুতবা বুঝতে পারবেন, নচেত বুঝতে পারবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। পৃথিবীর জমিনে ডাক্তার ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে, মাস্টার পড়ে আছে, পৃথিবীতে যত স্তরের মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে, কিন্তু তারা নাই, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে নাই। তারাটা কারা? আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যে লোকটা ঈমান এনেছে, ওয়া আমিনুস সালিহা, যে লোকটা নেক আমল করেছে, নেক কাজ করে। আল্লাহ বলছে, তারপরে বলছে যে লোকটা কি করে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, যে লোকটা সত্যর কি করে, সত্যর উপদেশ দেয়, সত্য কথার উপদেশ দেয়। আর আল্লাহ বলছে লাস্টে, আল্লাহ বলছে ওয়া তাওয়াসাউ বিস সবর, আর যে লোকটা ধৈর্য ধারণ করে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এই সূরাটার ভিতরে আল্লাহ চারটা কথা বললেন যে লোকটা ঈমান এনেছে। ঈমান কারা এনেছে? ঈমানটা কারা এনেছে? আমরা কেমন করে ঈমান এনেছি? আমরা কেমন করে ঈমান এনেছি? সাহাবীরা যেমন করে ঈমান এনেছে অনুরূপ এসেছি? যে একটা দুনিয়াটা একটা উদাহরণ দেওয়া হয় যে একটা ছেলে মাধ্যমিকে 100-র মধ্যে 100% ফার্স্ট ডিভিশনে পাস করেছে, আর একটা ছেলে ফেল করেছে। তো দেখবেন বলে না, গ্রামে একটা উদাহরণ দেয়, মানুষ বলে যে অমুকের ছেলেটা 100-র মধ্যে 100 পাস হয়েছে, তুই কেন হতে পারলি না? এ কথা বলি, আমরা বলি, যারা পিতা মাতা রয়েছে এ কথা বলে। তো আল্লাহ বলছে তো তোমরা ঈমান আনো, হে পৃথিবীর মানুষেরা তোমরা ঈমান আনো। কেমন ঈমান আনবে? যেমন সাহাবীরা ঈমান এনেছে। আপনি যেমন আপনার ছেলেটাকে বললেন যে যেমন ওই ছেলেটা ভালো রেজাল্ট করেছে ওরকম কর, তা আল্লাহ বলছে, আল্লাহ কি বলছে যে যেরকম সাহাবীরা ঈমান এনেছে ওরকমভাবে তোমরা ঈমান আনো। তাহলে ওরকম ঈমান রাখতে হবে, তাহলে মানুষ ক্ষতিগ্রস্ত থেকে, মানুষ মুসিবত থেকে, মানুষ যতগুলো ফিতনা আছে সব ফিতনা থেকে মানুষ বাঁচতে পারবে, বেঁচে যেতে পারবে। আল্লাহ এই জন্য বলছে যে যারা ঈমান এনেছে তারা বেঁচে গেছে, প্রথম নম্বর। তো ঈমান, আজকে আমরা ফিতনার মধ্যে, ফিতনা আমার চলছে যে কিয়ামতের পূর্বে ফিতনা হবে, কেমন ফিতনা আসবে। তো মানুষ এই যে ফিতনার মধ্যে পড়ে আছে,
তার মধ্যে একটা নাম্বার হচ্ছে যে মানুষের ঈমান নেই। কেন ঈমান নেই? আর মানুষ আজকে পৃথিবীর জমিনে মার খাচ্ছে, আজকে মুসলিমদেরকে মারা হচ্ছে, মুসলিম অত্যাচার হচ্ছে, মুসলিমের দাঁড়ি আছে তো দাঁড়ি ধরে মুসলিমকে মারছে। খবর দেখেছেন? সোশ্যাল মিডিয়া দেখেছেন? সোশ্যাল মিডিয়া খুলে দেখেছেন? সোশ্যাল মিডিয়া আমাদের দিনী ভাই একজন আলেমকে তাকে মেরে ট্রেন থেকে তাকে ফেলে দেওয়া হয়েছে। খবর দেখেছেন? সোশ্যাল মিডিয়া খবর একবার দেখবেন, মোবাইলটা খুলে দেখবেন। অনেক গান শুনেছেন, অনেক নাচ শুনেছেন, অনেক খারাপ ভিডিও শুনেছেন, দেখেছেন। একটু সোশ্যাল মিডিয়া খুলে দেখবেন একজন আলেমকে ট্রেন থেকে পিটিয়ে তাকে ফেলে দিয়ে তাকে হত্যা করা হয়েছে, তাকে শহীদ করে দেওয়া হয়েছে ঝাড়খণ্ডে। কেন আজকে ফিতনা আসছে? আজকে মুসলমানের উপরে এত অত্যাচার, এত মুসিবত, এত ফিতনা, এত সমস্যা কেন আসছে? তার কারণ হচ্ছে যে মানুষের ভিতরে, মুসলিমের ভিতরে, সে নারী হোক সে পুরুষ হোক, তাদের ভিতরে কিন্তু পরিপূর্ণরূপে ঈমান নাই। আপনি বলবেন মৌলভী সাহেব আপনি ঈমানের কথা বলছেন, ঈমান ছাড়া কি আর কোনো কথা নাই? ঈমানের কথা বলছেন? আরে ভাই, আল্লাহ তো ঈমানের কথা বলছে, তো আল্লাহ যেহেতু বলেছে তো আমি পিয়ারুল্লাহ আমি বলবো না তো কে বলবেন? আল্লাহ তো ঈমানের কথা বলেছে, আল্লাহ কোরআনে ঈমানের কথা বলেছে। তার মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে ঈমানের জন্য। যদি পরিপূর্ণ যদি আমাদের ঈমান থাকতো, ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা পড়তাম না। আজকে একটু এক্সাম্পল আপনাকে দিই, বুঝে নেবেন, সাধারণ মানুষ আপনারা বুঝতে পারবেন। ছোট্ট একটা এক্সাম্পল দিই। দুই দলের খেলা হচ্ছে, ফুটবল খেলা হচ্ছে, দুই দলের লোকের। তো 6-6 করে 6 দুগুণা 12টা লোক খেলছে দুই দিকে। তো ফুটবল যখন খেলা আরম্ভ হয়ে গেছে, শুরু হয়ে গেছে, তো কি করেছে, এই দলের লোক যখন এইদিকে শট মেরেছে কিন্তু ওর দিকে চলে গেছে, ফুটবলটা ওর দিকে চলে গেছে, আবার কিন্তু এই লোকটা কিন্তু এই ছয়টা লোক আবার এইদিকে মেরেছে, এর কাছে চলে এসেছে। তা আবার যখন ফুটবল এদিকে মারছে তখন একটা দর্শকের কাছে পড়ে গেছে। দর্শক খেলা দেখে না, ফুটবল খেলা দেখে না, এই দর্শকের কাছে পড়ে গেছে। দর্শক এরকমভাবে ফুটবলটাকে তুলছে হাতে, তোলার পরে ফুটবলকে জিজ্ঞাসা করছে, উদাহরণ এটা এক্সাম্পল। তো ফুটবলকে কি বলছে? ফুটবলকে বলছে, ফুটবল ভাই কি ব্যাপার, তোমাকে দুই গ্রুপের লোক মারছে কেন? তুমি এতটা মার খাচ্ছ কেন? তোমাকে দেখছি যে ওই 6 জন তোমাকে মারছে, তুমি এদিকে এসে পড়ছো, ওরা যখন মারছে এদিকে এসে পড়ছো, এতটা মার খাচ্ছ কেন? ফুটবল উত্তর কি দিয়েছে জানেন? ফুটবলের উত্তরটা শুনুন। ফুটবল বলছে, দর্শককে বলছে, ভাই আমার ভিতরে কি আছে, আমার ভিতরে কি আছে? তখন ফুটবলকে দর্শক বলছে, তোমার ভিতরে হাওয়া আছে, হাওয়া আছে, হাওয়া। তখন ফুটবল বলছে, এজন্য আমাকে দুই গ্রুপের লোক যেমন ভাবে পারছে তেমন ভাবে আমাকে মারছে। এরা যখন পারছে এরা লাত মারছে, এরা যখন পারছে তখন এরা আমাকে মারছে, আমি কোনো দিকে শান্তি পাচ্ছি না। তো ফুটবলের উদাহরণটা কেন দিলাম? এবার বলছে, মুসলমান মার খাচ্ছে কেন? মুসলমানকে মারা হচ্ছে কেন? মুসলমান পৃথিবীতে মার খাচ্ছে কেন? মুসলমানের ভিতরে ফুটবলের মতো হাওয়া হয়ে গেছে, হাওয়া হয়ে গেছে, হাওয়া। মুসলমানের ভিতরে যদি ঈমান থাকতো, মুসলমানের ভিতরে যদি পরিপূর্ণ ঈমান থাকতো, পৃথিবীর কেউ ইহুদি, পৃথিবীর কেউ নাসারা, পৃথিবীর কেউ বদমাশ পৃথিবীতে মুসলমানকে মারতে পারতো না। মুসলমান মার খাচ্ছে কেন? ফুটবলের মতো হাওয়া হয়ে গেছে। ফুটবল যদি লোহার তৈরি হতো, ফুটবলকে কোনো প্লেয়ার, কোনো খেলোয়াড় মারতে পারতো না। কথা বোঝা গেল? ফুটবলের ভিতরে হাওয়া আছে, এর জন্য সবাই চতুর্দিক থেকে তাকে মারছে। এর জন্য মুসলমানের ভিতরে ওই রকম হাওয়া হয়েছে, হাওয়া। ঈমান নাই মুসলমানের ভিতরে, বেঈমান বেঈমানি আছে, বেঈমান বেঈমানি আছে, বদমাশ বদমাশি আছে, জালেম জালেমি আছে পৃথিবীতে। সেটাই থেকে গেছে, পৃথিবীতে পরিবর্তন হচ্ছে না। এর জন্য আজকে পৃথিবীতে মুসিবত, পৃথিবীতে আজকে মুসলিমরা মার খাচ্ছে, মুসলিমদেরকে মারা হচ্ছে। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে মুসলিমরা মার খাবে, মুসলিমদেরকে পিটানো হবে, মুসলিমরা মার খাবে খাবে খাবে, তাদেরকে মারবে। হাদিস দলিল কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা খাবারের পাত্র যখন মানুষ ক্ষুধার্ত হয়, মানুষের যখন ক্ষুধা লাগে, মানুষ যখন খিদায়
যখন খাবার পায় না আর খিদা লেগে গেছে মানুষকে, অনুরূপ যখন মানুষকে একটা প্লেটের মধ্যে বিরিয়ানি দেওয়া হয়, তখন মানুষকে যদি বলা হয় যে তুমি খেতে আরম্ভ করো, কেমন করে আরম্ভ করবে? কেমন করে আরম্ভ করবে? যেমনভাবে হিংস্র প্রাণীরা যেমনভাবে আক্রমণ করে, অনুরূপ কিন্তু একজন কি করবে, সে খাবারটাকে চতুর্দিকে মানুষ, ক্ষুধার্ত মানুষ কিন্তু ঘিরে ধরবে, চতুর্দিকে ঘিরে ধরবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইলো যে মুসলিমরা শেষ জামানায় মার খাবে, মুসলিমদেরকে মারা হবে, মুসলিমদের উপর অত্যাচার করা হবে। একটা লোক উঠে তখন বলছেন, আল্লাহ রসুল গো, তখন আমরা সংখ্যায় বেশি থাকবো না কম থাকবো? আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ রসুল গো, আমরা সংখ্যায় সেদিন কম থাকবো না বেশি থাকবো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সংখ্যায় বেশি থাকবে, তোমরা সংখ্যায় বেশি হবে, তারপরেও তোমরা মার খাবে, তারপরেও তোমাদেরকে মারা হবে, তোমাদের উপর অত্যাচার করা হবে, তোমাদেরকে সেখানে মার্ডার করা হবে, তোমাদেরকে কি করা হবে, পিটানো হবে, তোমরা সেখান থেকে পালাতে পারবে না, তোমাদেরকে বেঈমান মুশরিক কাফেররা তোমাদেরকে মারবে মারবে মারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিন্তু তোমরা কেমন হবে? আল্লাহ রসুল বলছে যে আমরা বেশি হব। আল্লাহ রসুলকে বলছেন যে আমরা বেশি হব, তারপরেও মার খাবো। তা আল্লাহ রসুলকে সাহাবিটা বলছে, আল্লাহ রসুল বলছে সাহাবিটাকে, তোমরা সেদিন কেমন হবে জানো? তোমরা সেদিন হবে যে নদীতে ফেনা যেরকম প্রবাহিত হয়, ওই ফেনার যেরকম কোনো মূল্য থাকে না, অনুরূপ তোমরা মূল্যহীন হয়ে যাবে, তোমরা মার খাবে, তোমরা এর জন্যই তোমরা বেশি হওয়ার পরও মার খাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে বলছেন, তোমরা মার খাবে কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন যে তোমাদের ভিতরে অহন ঢুকিয়ে দেওয়া হবে। তোমাদের ভিতরে যখন অহন ঢুকিয়ে দেওয়া হবে, তখন তোমরা মার খাবে, তোমরা লজ্জিত হবে, তোমরা অপমানিত হবে, তোমরা পদদলিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা লোকটি জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহানটা কি জিনিস গো আল্লাহর নবী, আপনি বলে দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে বলছেন, ওয়াহান হচ্ছে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত আর মৃত্যুর ভয়। দুনিয়ার প্রেম করি না, দুনিয়াকে ভালোবাসি না, দুনিয়াকে মুসলিম জাতি এতটাই ভালোবেসেছে বলার কথা নেই, বললেও শেষ হবে না, এতটা ভালোবাসে। আজকে মুসলিম জাতি তার ছেলে মেয়ে নাতি পোতা নিয়ে আজকে ব্যস্ত হয়ে রয়েছে, আজকে তাকে আল্লাহর দিকে ধাপিত হয় না, আল্লাহর দিকে তাকে পাওয়া যায় না, আর তারা মৃত্যুকে ভয় করে, তারা মৃত্যু যেখানে মৃত্যু আছে সেখান থেকে তারা সরে যায়। আজকে মুসলিমদের উপর এত অত্যাচার করা হচ্ছে, মুসলিমদের বাড়ি ঘরকে ভেঙে দেওয়া হচ্ছে, আজকে মুসলিমদের মসজিদগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে দেখুন কি করতে পেরেছেন আপনি। আল্লাহ রাসূল বলেছেন শেষ জামানায় জিহাদ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেদিন জিহাদের জন্য তৈরি হয়ে যাও। আজকে মুসলিম কি করছে, মরণের ভয় করছে, মরে যাব, জিহাদ করলে মরে যাব, এই যে ভয়। হিন্দুরা আর বেধর্মীরা বেমুসলিমেরা তারাও ভাবছে যে হ্যাঁ মুসলিম কমজোর হয়ে গেছে, মুসলিমকে এখন পারা যাবে, মুসলিম কমজোর হয়ে গেছে, এর জন্য তো আপনি এত অত্যাচার আপনার উপর আমার উপর করা হচ্ছে। সম্মানীয় উপস্থিতি, এবার করণীয় বলছি। এতক্ষণ বললাম যে মুসলিম জাতি মার খাচ্ছে কেন, মুসলিমদেরকে মারা হচ্ছে কেন, এতক্ষণ বললাম। এবার একটা কথা বলি যে মুসলিম বাঁচবে কেমন করে। আল্লাহ রসুল বলেছেন মুসলিম বাঁচবে কেমন করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাঁচবে তার কারণ হচ্ছে দুটা জিনিসকে ফলো করতে হবে। আল্লাহ রসুল বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও উম্মতে মুহাম্মাদিরা, তোমরা শুনে রাখো, আমি তোমাদের মাঝে দুইখানা জিনিস রেখে গেলাম, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইখানা জিনিসকে শক্তভাবে মজবুতভাবে আঁকড়ে ধরন করে থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্টে পতিত হবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা খারাপ রাস্তায় যেতে পারবে না। কিন্তু আজকে মুসলিম দুঃখের বিষয় হচ্ছে, আজকে কষ্টের বিষয় হচ্ছে যে মুসলিম জাতি কিন্তু আজকে কোরআন এবং হাদিসকে ছেড়ে দিয়েছে। এই জন্যই আল্লাহ রসুল করণীয় বলল যে বাঁচার, আর আজকে ছেড়ে দিয়েছে বলে তো মার খাচ্ছে। তাহলে আপনাকে আমাকে করণীয় হচ্ছে যে কোরআন এবং হাদিসকে অন্তরে রাখতে হবে,
একটা হচ্ছে মুখে স্বীকার করা, একটা মুখে স্বীকার করা যে আমি কোরআনকে মানি, আর একটা অন্তরে রাখা। এর দুটার মধ্যে অনেক অনেক পার্থক্য আছে, অনেক ডিফারেন্স আছে। এর জন্য আমাকে কোরআন এবং হাদিসকে কি করতে হবে? ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। এই কোরআন হাদিসকে আমরা অন্তরে রাখতে হবে। যদি মুখে উচ্চারণ করেন আর মুখে যদি বলেন যে আমি ইমানদার, তাহলে কিন্তু ইমানদার হওয়া যাবে না। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর 2 মিনিটে এই হাদিসটা বলে আমি শেষ করব, যে দুনিয়াতে ফিতনা আসছে কেন? হাদিস সহিহ বুখারী 5590 নম্বর হাদিস। কত বললাম? 5590 নম্বর হাদিস খুলে দেখবেন, বুখারীর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মতের লোকেরা যখন 4টা জিনিসকে হালাল মনে করবে, কটা জিনিসকে? 4টা জিনিসকে হালাল মনে করবে, তখন মানুষের উপর ফিতনা, মানুষের উপর মুসিবত, মানুষের উপর জুলুম অত্যাচার মানুষের উপর নেমে আসবে। 4টা জিনিস কি? এটা বলে কিন্তু আমি শেষ করব, কিন্তু কেউ রাগ করবেন না, আমার কথা নয়, আল্লাহ রসুল বলেছেন। যদি রাগ করেন আমার কিছু নাই। কিছু মানুষ আছে জানেন, খুতবা, আমার ইচ্ছা হয় যে খুতবা পড়ি, ইন্নাল হামদুলিল্লাহ পড়ে নেমে যায়, এরকম ইচ্ছা হয়। হ্যাঁ, কিছু মানুষের জন্য। কেন জানেন? যে খুতবার মধ্যে বলবো, বলে মৌলভী সাহেব একটা কথা বারবার বলছে, চায়ের দোকানে গিয়ে আলোচনা। আরে তোমাকে একটা কথা বলছি, তোমার যদি ভালো না লাগে তুমি আমাকে এসে বলো, ডাইরেক্ট বলো এসে যে মৌলভী সাহেব ভালো লাগছে না, আপনি বক্তব্যটা চেঞ্জ করেন। আর প্রতিদিন আপনার সামনে খুতবা দিতে পারবো 1 ঘন্টা করে, এরকম আল্লাহ সাহস দিয়েছে, এরকম যোগ্যতা দিয়েছে ইনশাআল্লাহ। এটা অহংকার নয়, এটা বড়াই নয়, এরকম আপনার সামনে আমি খুতবা দিতে পারি, এটা নয়। আল্লাহ কবুল করেছে। মাসুদ ভাই আছে আমার, যে আজকে নিয়ে এসেছে বলে আজকে খুতবা আপনাদের মধ্যে কথা বলতে পারছি। একদিন মাদ্রাসায় এক কোনায় বসে পড়ছিলাম, সেখান থেকে তুলে এনে আজকে মসজিদের মধ্যে এনেছে। আলহামদুলিল্লাহ, কোরআন হাদিসের কথা বলতে পারি, তার জন্য অনেক অনেক দোয়া রয়েছে। তবে 4টা জিনিস আপনাদেরকে বলি, এই জিনিসটা আপনাদেরকে মনে রাখতে হবে। আজকে মুসলিম অত্যাচার হচ্ছে, মুসলিমের কষ্ট এত আজকে কেন হচ্ছে? এই 4টা জিনিস মনে রাখেন। আল্লাহ রসুল বলছেন, বুখারীর হাদিস 5590 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মতের লোকেরা যখন 4টা জিনিসকে হালাল মনে করবে, তাদের উপর গজব নেমে আসবে, ফিতনা মুসিবত, তাদের উপর অত্যাচার নেমে আসবে। 4টা জিনিস কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন মানুষ ব্যভিচার, জেনা, তারা কি করবে? হালাল মনে করবে। আজকে জেনা দুনিয়াতে কমেছে না বেড়েছে? আজকে রাস্তায় জেনা হচ্ছে, আজকে অলিতে গলিতে জেনা হচ্ছে। কেন হচ্ছে? আল্লাহ রসুলের কথা মিলছে হাদিসের সঙ্গে মিলছে, বাস্তব। আল্লাহ রসুল বলেছে বাস্তব কথা মিলে যাবে। আজকে অলিতে গলিতে, আপনার ঘরে ঘরে আজকে জেনা হচ্ছে। এর জন্য বলছে যে শেষ জামানাতে কি হবে? জেনা বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে। আল্লাহ রসুল বলছেন আল্লাহ হারির কি করবে? মানুষ রেশমের কাপড়কে তারা হালাল মনে করবে। রেশমের কাপড় হচ্ছে জান্নাতীদের কাপড়, সেটাকে দুনিয়াতে মানুষ হালাল করে নিবে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বর বলছে, কি বলছে? বাদ্যযন্ত্র, তারা গান বাজনাকে হালাল মনে করবে। দুনিয়াতে গান বাজনা কমেছে না বেড়েছে? আর আপনার বাড়িতে গান চলছে, আপনার বাড়িতে গান হচ্ছে, আপনি দেখতে পান না? আপনি না গার্জেন, আপনার ছেলেটা গান শুনছে, আপনি মানা করতে পারেন না? একটু কড়া করে বললে তখন মৌলবীর উপর একদম অত্যাচার চলছে। জি, এই যে গান, এ বাজনা, আল্লাহ রসুল বলেছেন যে গান বাজনা, আপনি পৃথিবীতে গার্জেন, আপনাকে এটাকে দমন করতে হবে, সেটাকে বন্ধ করতে হবে। বেটা গান শুনিস না? হ্যাঁ, আমাদের যুগে আমি দেখেছিলাম যে আমাদের বাড়িতে একটা রেডিও ছিল, তো ভেঙে দিয়েছিল আমার চাচা, একদম গানের জন্য ভেঙে দিয়েছিল। অনুরূপ গার্জেন হতে হবে, অনুরূপ পিতা হতে হবে। গান শুনবি মানে কেন গান শুনবি? এই যে গান শুনে মোবাইলটা দামি হোক, 14,000 15,000 20,000 ভেঙে দিতে হবে, এরকম সাহস রাখতে হবে। নাম্বার 3, যে গান বাজনাকে হালাল মনে করবে। আর 4 নম্বর হচ্ছে আল খমরা বলতে মদ, বিড়ি, এই যে ইত্যাদি যতগুলো নিশাদার দ্রব্য রয়েছে, সবকে কি করবে? হালাল মনে করবে। হালাল। আজকে বিড়ি কমেছে না বেড়েছে? আজকে মদ কমেছে না বেড়েছে? আজকে পৃথিবীতে দেখুন, আজকে মানুষ মদ খাচ্ছে। আর আল্লাহ রসুল বলেছে আর একটা কথা, কি জানেন? মানুষ মদ খাবে, কিন্তু মানুষ মদের কিন্তু অন্য বিভিন্ন রকম নাম রাখবে।
মদের নাম বিভিন্ন রকম নাই? হ্যাঁ, বিভিন্ন রকম নাই, চুল্লু আছে, আর হুইস্কি ফিস্কি কী যে আছে জানি না, বলতে পারছি না যেহেতু খাই না। এই যে নাম বলছে উম্মতে মুহাম্মাদিরা মদ খাবে, আর তারা মদ খাবে, নিশাদার দ্রব্য পান করবে, আর তারা সেই নামগুলোকে অন্য 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 বিভিন্ন রূপে তারা রাখবে। আর যখন এই চারটা জিনিসকে হালাল মনে করে নিবে, চারটা জিনিসকে যখন হালাল মনে করবে, তখনই তাদের উপর অত্যাচার, গজব গজব তাদের উপরে চলে আসবে। আজকে বর্তমান সমাজ আপনি দেখলেন, আপনাকে আমাকে পিয়ারুলকে বলতে হবে না, আপনি মিলিয়ে এলেন, আজকে দুনিয়াতে আজকে নিশাদার দ্রব্য বেড়েছে না কমেছে? আজকে বেড়েছে। তাই সম্মানীয় উপস্থিতি, যতগুলো কথা বললাম আপনাকে মানতে হবে। যদি না মানতে পারেন তাহলে কিন্তু এই যে গজব আপনার থেকে যাবে না, এই গজব আপনাকে একদিন এমন পর্যায়ে নিয়ে চলে আসবে যে আপনি কেঁদে কুল পাবে না। আর একটা ছোট্ট কথা বলি, যে মানুষ এই গজবের জন্য, অত্যাচারের জন্য, একটা মানুষ যখন একটা অশান্তির মধ্যে পড়ে থাকবে, অশান্তির মধ্যে পড়ে থাকবে, মানুষ যখন একটা কবরের পাশ দিয়ে হাঁটবে, কবরের পাশ দিয়ে হাঁটবে, তখন বলবে, কবরটা দেখবে আর মানুষটা বলবে, আল্লাহ আল্লাহ, এই কবরের মধ্যে আমি গেলাম না কেন? এ কবরের মধ্যে আমি গেলাম না কেন? এ কবরের মধ্যে আল্লাহ তুমি আমাকে নিলে না কেন? যদি আমি চলে যেতাম কতই না ভালো হতো। এই দুনিয়ার ফিতনা, এই দুনিয়ার মুসিবত, এই দুনিয়ার অত্যাচার, এই দুনিয়ার জুলুম আর আমি আল্লাহ সহ্য করতে পারছি না, এই কবরের মধ্যে আল্লাহ তুমি আমাকে নিয়ে নাও। এরকম ভাবে তারা মানুষেরা শেষ জামানার মধ্যে এরকম ভাবে কবর দেখবে আর আফসোস করবে। কেন আফসোস করবে? যে কবরের মধ্যে চলে গেছে, ওর কোনো জুলুম নাই, অত্যাচার নাই, মুসিবত নাই। কথা বোঝা যায়? কবরে যে চলে গেছে ও বেঁচে গেছে, কবরের মধ্যে আযাব হচ্ছে ওটা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। কিন্তু এই যে দুনিয়ার আযাব থেকে বেঁচে যেত, এর জন্য তারা কবর দেখে তারা আকাঙ্ক্ষা করবে যে আল্লাহ, কবরে যদি আমি চলে যেতাম কতই না ভালো হতো, কবরে আমি চলে গেলে কতই না ভালো হতো, এরকম ভাবে তারা আকাঙ্ক্ষা করবে। তাই ভাই আমার, চাচা আমার, মা আমার, বোন আমার, এই দুনিয়া একবারে নিম্ন জায়গায় চলে এসেছে। এই দুনিয়ার মহব্বতকে বাদ দেন, এই দুনিয়ার মহব্বতকে ছেড়ে দেন, দিয়ে ভালো কাজের দিকে আসুন, ফিরে আসি আমরা নামাজের দিকে, আল্লাহর দিকে ফিরে আসি, আসুন। তাই পরিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল মুসিবতকে দূর করে দেন। সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা এই যে মুসিবতের মধ্যে আল্লাহ পড়ে রয়েছি, আল্লাহ সামনে আমাদের মুসিবত আসছে, আল্লাহ এই মুসিবত থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করো। সকল আল্লাহুম্মা আমিন। আই আল্লাহ, তুমি সকল মুসলিমকে হেদায়েত দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আই আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি সকলকে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও। সকল বলুন আল্লাহুম্মা আমিন। একটা ছোট্ট রিকোয়েস্ট করবো শেষে, আজ থেকে কে কে নামাজ পড়বেন একবার বলুন তো? আজ থেকে কে কে নামাজ পড়বেন? সকলে পড়বেন তো? সকলে বলুন একবার ইনশাআল্লাহ। বলুন। কি রে বা, সাউনি নাই মুখে?